महाशर में लब्बैक रब्बैक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, सदा है महाशर में लब्बैक रब्बैक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद। शफाअती है मुंतज़िर अहले महशर, कि अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला दीनदार ईमानदार भाई, नेककार আল্লাহ ওয়ালা ভাই, जवान যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটির আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত হাসিল করুন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করুন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ। বুঝেছে? আল্লাহ ওয়ালাদের অনুসরণ করুন। নেককার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা ভাই ও বাবাজিরা, কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আল্লাহ পাক ডাকবেন, ও আমার হাবিব প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা হাবিব, আপনি উঠে আসুন, আমার আরশে আজিমে উঠে আসুন। আল্লাহ পাক আমার নবী পাককে ডাকবেন, আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল উঠিয়ে বসাবেন। এখানে বসুন, আপনি বসুন, আপনি একটু বসে থাকুন, আমি একটু বিচার করি। আল্লাহ পাক আমার নবী পাককে বসিয়ে রেখে বিচার করবেন ময়দানে মাহশরে। আল্লাহ পাক ফেরেশতাদের ডাকবেন, ফেরেশতারা হিসাব লাও। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কেমন ভাবে হিসাব নেব? আল্লাহ হুকুম করবেন, 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। সর্বপ্রথম ময়দানে মাহশরের বিচারটা এইটা হবে। 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে আল্লাহ হুকুম করবেন জাহান্নামায় ফেলে দাও। কি সূক্ষ্ম ব্যাপার চিন্তা করে। এই হিসাবটা কাদের হবে? সাধারণ লোকের, আম মানুষের। এই হিসাবটা হবে আলেম মাওলানাদের, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দাওরায়ে হাদিস। তাদের হিসাব হবে 1000-এর মধ্যে একটা বেহেশতে। নবী আমার দেখবেন, বসে বসে চেয়ে চেয়ে দেখবেন, নবী আমার ঘাবড়ে যাবেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, নবী আমার ঘাবড়ে যাবেন। আল্লাহ পাক কি বলবেন? হাবিব ঘাবড়াবেন না, আপনি চুপ করে বসে দেখুন, আপনি ঘাবড়াবেন না, আপনি জানেন না এরা আমার বান্দা, এরা আপনার উম্মত, এরা আমার
সাথে কতদূর পর্যন্ত নাফরমানি করেছে। ও আমার হাবিব, আপনি সেই দিকে গিয়ে দেখবেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম সম্প্রদায় যারা, এরা আল্লাহ পাককে বেশি ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? কারা? আলেম হবে, খাঁটি আলেম যে হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহওয়ালা বান্দা যারা, আউলিয়া বান্দা, মকবুল বান্দা যারা, তাদের চোখে দেখবেন সবসময় পানি। না জানি কোথায় কি ছুটে গেছে, না জানি কখন কি করে ফেলেছে, হিসাবে দিন ধরা পড়বে। কোটি 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 বান্দার সামনে ফেরেশতারা হাতে পায়ে বেড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যে জাহান্নামে ফেলবে। এর থেকে বড় বেইজ্জতি আর কিছু নাই। আল্লাহওয়ালা বান্দা যারা, তারা আখিরাতকে বেশি ভয় করে। কথা বুঝতে পেরেছেন? আলেম মাওলানা হুজুর সাহেব বলে হবে না, মৌলী সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব বলে হবে না। দেখতে হবে আল্লাহকে ভয় করে কারা, আল্লাহকে কারা ভয় করে, তাদের দেখবে, দেখলেই চিনতে পারবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলে, আমার হাবিব আপনি ঘাবড়াবেন না। ময়দানে মাশারে আমি আল্লাহ পাক একটা সময় করে দেব, এখন থেকে অতক্ষণ পর্যন্ত কোনো হিসাব লব না, বেহিসাব। ও হাবিব, সেই দিন আপনি দেখতে পাবেন আমি আল্লাহ পাক হুকুম করব আমার ফেরেশতাদিগকে, ও আমার ফেরেশতারা, আমার 8টা বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দাও। আল্লাহ ফেরেশতারা বেহেশতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেবেন, 8টা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। আল্লাহ ফেরেশতারা সরে যাও, আড়ালে সরে যাও, সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আল্লাহর কুদরতি পর্দা আল্লাহ করে দেবেন, কুদরতি পর্দা আল্লাহ পাক করে দেবেন। আল্লাহ পাক আমার হাবিব, আমার প্যারা দোস্ত, আমার প্যারা বন্ধু, ও আমার প্যারা হাবিব, এবার আপনি নেমে যান, ময়দানে মাশারে নেমে যান, যান যান। আমি আল্লাহ পাক আমার 8টা বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দিয়েছি, আপনি নেমে যান। কাকে কাকে বেহেশতে নেবেন, কাকে কাকে বেহেশতে নেবেন, যান, চলে যান, চিন্তা নাই, ভয় নাই। আমি আল্লাহ আর আপনি আমার হাবিব ছাড়া কেউ না। সেই দিন আপনি দেখতে পাবেন আমি আল্লাহ আমার বান্দা আপনার উম্মতের উপরে আমি আল্লাহ পাক কতটা মায়া করি। এখানে আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। ফেরেশতাদের সামনে আমি আল্লাহ পর্দা করে দিয়েছি, কেউ জানবে না। সেই দিন দেখতে পাবেন আমি আল্লাহ আমার বান্দাদের ঘরে, আপনার উম্মতদের ঘরে আমি আল্লাহ পাক কতটা ভালোবাসি, যেটা বলবেন না। 50,000 বছরের সময় হবে কিয়ামতের ময়দান,
বিচার সবসময় একরকম হবে না। জানে, লেখাপড়া জানে, কটা কিতাব পড়েছে, কটা কিতাব পড়েছে, বড় বড় মুফতি দাবি করছে এলেম আছে, জানেও। লম্বা জামা গায়ে দিয়ে নকশা মাথায় দিয়ে রুমাল ঝুলে তিন তিন লাফাচ্ছে, মনে করছে কি একটা হয়ে গেছে, পাগল কোথায় গেলে। এলেম আছে, কটা কিতাব পড়েছে জানে, ওর নিজের হিসাব কেউ নিজে জানে, ফক ফক করে বকতেছে, বড় বড় কথা বলে, জানেও। কিয়ামতের ময়দানে 50,000 বছরের সময় হবে, সর্বপ্রথম যে বিচারটা হবে 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন। এই বিচারটা আম লোকের হবে না, সাধারণ লোকের হবে না, এই বিচারটা হবে আলেম মাওলানা হাফেজ কারি হুজুর সাহেব, সুফি সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দাওরা হাদিস, ইমাম হাজি, এদের হিসাব হবে এরকম সূক্ষ্ম হিসাব। কিয়ামতের শেষের বিচার হবে, আল্লাহ বা হুকুম করে ফেরেশতা দাও দাও আমার বান্দাদের আমলনামা খুলে দেখো, আমলনামা খুলে দেখো, কার জীবনের একটা ভালো গুণ আছে দেখে নাও, একটা যে ভালো গুণ থাকে ওই বান্দাগুলোকে নিয়ে যে আমার বেহেশতের মধ্যে পৌঁছে দাও। জানে, বড় বড় মশলা ঝাড়ে, বড় বড় ফতোয়া ঝাড়ে, কার মশলা কাকে ঝাড়ছে নিজে জানে, কাদের মশলা কাদের উপর ঢালছে এরম আছে। আসল জিনিস নেই তো, আসল জিনিস নেই, বড় বড় খালি ফতোয়া ধুম ধুম করে ফতোয়া দিয়ে দেয়, জানে মূর্খ, লেখাপড়া নেই, চটি বই ভরা, ক্যাসেট শোনা, ক্যাসেট শোনা, চটি বই পড়া, এলেম নেই। কিয়ামতের ময়দানে মাসের এক ব্যক্তি গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে গুনাহ দিক ভারী, সওয়াবের দিক হালকা। আল্লাহর হুকুমে ফেরেশতা এই বান্দাটা ধরে টেনে টেনে নিয়ে যে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দাটা কাঁদতে থাকবে। আল্লাহ হুকুম, ফেরেশতা দেখো দেখো আমার বান্দাকে জিজ্ঞাসা করো দুনিয়ার বুকে আমার কোন ওলি আল্লাহ বান্দা সে দুস্থি ছিল কিনা। ফেরেশতা জিজ্ঞাসা করে আপনি দুনিয়াতে আল্লাহর কোন ওলি আল্লাহ বান্দা দেশে মোহাব্বত ছিল, দুস্থি ছিল কিনা আপনার সঙ্গে? বলে তা ছিল না। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করো দুনিয়ার বড় আমার ওলি আল্লাহ বান্দাদের দরবারে আসা যাওয়া করতো, এমন বান্দা যারা আমার ওলি আল্লাহ দেশে মোহাব্বত রাখতো, তাদের সাথে ওর দুস্থি ছিল কিনা জিজ্ঞেস করো। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করতে বান্দা জবাব দেবে হ্যাঁ, আল্লাহর ওলি বান্দাদের দরবারে আসা যাওয়া করতো, এমন অনেকের সাথে আমাদের বন্ধুত্ব মোহাব্বত ছিল। আল্লাহ বলে ছেড়ে দাও ও আমার ফেরেশতা, ছেড়ে দাও, আমি আল্লাহ পাক আমার ওলি বান্দা দোস্তের খাতিরে এই বান্দাটা আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। এটা হলো উসুলে হাদিস, উসুলে হাদিস। বুঝেছেন? ওলি আল্লাহর খাতিরে না, ওলি আল্লাহর দোস্তের খাতিরে। এক ব্যক্তি গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যায় গুনাহ দিক ভারী, সওয়াবের দিক হালকা হয়ে গেছে। আল্লাহ হুকুম, ফেরেশতা যাও বান্দাটা জাহান্নামে নিয়ে ফেলে দাও। আল্লাহ ফেরেশতা গিয়ে ধরবে, জাহান্নামে নিয়ে যাও টেনে টেনে, ওই বান্দাটা হাও হাও করে কাঁদবে, রব্বুল আলামিন আল্লাহ পাক আমায় জাহান্নামে দেবেন না আল্লাহ, জাহান্নামের কঠিন আযাব আমার শরীরে সহ্য করতে পারবো না আল্লাহ, আমায় জাহান্নামে না দিয়ে একটুখানি সময় দেন।
আজকে আমাদের ময়দানে অনেক আত্মীয় স্বজন আছে, আমি একটু চেষ্টা করে দেখি যে কারো একটা নেকি যদি সাহায্য পায়, বান্দার একটা নেকি কম পড়বে, একটা নেকি থাকলে পরে ওই বান্দা বেহেশতে চলে যাবে। একটা নেকি কম পড়েছে, বান্দা কাঁদবে, আল্লাহ বান্দারে তোকে একটু সময় দেবো, সময় কি করবি? কিয়ামতের ময়দানে অনেক আত্মীয় স্বজন আছে, ঘুরে ঘুরে দেখি কারো একটা নেকি যদি ভিক্ষা পায়, আল্লাহ বলে বান্দারে দেখতে পাই আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ চুল চুল হিসাব নেব। দেখতে পাই কত তব্বর আলেম ওয়ালা হাফেজ কারি ইমাম হুজুর সাহেব, কত মুফতি মুহাদ্দিস দৌরে হাদিস, সবাই হাই হাই করে কাঁদতেছে। তোকে কে নেকি দেবে রে বান্দা? বান্দা তবুও কাঁদবে, আল্লাহ একটু সময় দেন না, আল্লাহ আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ বলে ফেরেশতা ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে। আল্লাহ বলে যাও, কে আত্মীয় আছে তোমার জানাশোনা আছে, দেখো কে নেকি দেয়। ওই বান্দা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে ছুটবে। গোটা কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে তন্ন তন্ন করে খুঁজে 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 মাকে খুঁজে বের করবে। মায়ের কাছে গিয়ে আম্মা জান, ও আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আজকে আমাদের ময়দানে আমি আপনার সন্তান আল্লাহ দরবারে আসামি হয়ে গেছি। একটা নেকি কম পড়েছে মা গো, একটা নেকি দেবেন মা, তাহলে জাহান্নামের আযাব থেকে নাজাত পেয়ে যাব। মা কাঁদবে, বাবা তোর তো হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে, আমি এখন জানতে পারিনি, আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমার এখন হিসাব হয়নি, আমি এখন পিছনে দাঁড়িয়ে আছি, আমার হিসাব হবে আমার নেকি আছে কি নাই, কতটা নেকি আছে, কি গুনাহ আছে, আমার নেকি আছে কি নাই, তাও তো এখনো জানতে পারিনি বাবা, আমি তোকে এখন একটা নেকি দিতে পারবো না। তোর হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি বাবা, আমার নেকি আছে কি নাই তাও তো জানতে পারছি নি, তোকে আমি এখন একটা নেকি দিতে পারবো না। বাপের কাছে বাপ ফিরিয়ে দেবে, চাচার কাছে ভাইয়ের কাছে যাবে ফিরিয়ে দেবে, বিবির কাছে ছেলে মেয়ের কাছে যাবে ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর কাছে যাবে ফিরিয়ে দেবে, কেউ আর একটা নেকি ওকে দেবে না। এত চেষ্টা করার পরে বান্দা যখন ফেলিয়ার হয়ে গেল, নিরুপায় হয়ে গেল, এবারে হাও হাও করে কাঁদছে, নাজাত পাওয়া গেল না, জাহান্নামে যেতেই হবে। কাঁদতে কাঁদতে ময়দানে মাশার থেকে আল্লাহর আরশে আসিমের দিকে চলে আসতে থাকবে। মিজানে দাঁড়িপাল্লা থেকে গুনার আমলনামাটা নিয়ে জাহান্নামে চলে যাব। কাঁদতে কাঁদতে চলে আসছে হাসরবাসীর মধ্যে আল্লাহর একটা বান্দা, ওই বান্দার কান্নাটা দেখে তার অন্তরে একটু মায়া এসে যাবে, জোরে বলুন সুবহান। ও জিজ্ঞেস করে তো কাঁদছে না, অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বেদার হয়ে ঘুরছো, দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে ঘুরছো, তোমার বিপদটা কি হয়েছে? এ মনে করো আমার কেউ খায়ের কা মহাব্বতের কেউ হবে, জানা পরিচিত হবে, হয়তো বলতে ভুলে গেছে, যেতে পারিনি, ও আমার কান্না দেখে বুঝতে চিনতে পেরে গেছে, বাবা আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম, আল্লাহ পাকে একটু সময় চেয়েছে, একটু সময় আল্লাহ দিয়েছিলেন, সেই সময়টা পেয়ে গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বিদার হয়ে ঘুরলাম, দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে ঘুরেছি, কেউ আর এক নেকি আমায় দেয়নি, তাই নিরুপায় হয়ে গেছি, জাহান্নামে যেতেই হলো। আল্লাহ যে সময় দিয়েছে সময়টা ফুরিয়ে গেছে, তাই চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে মিজানের দাড়ি পাল্লা থেকে গুনার আমলনামাটা নিয়ে জাহান্নামে চলে যাবে। ও বান্দা জিজ্ঞেস করতে কটা নেকি কম পড়েছে, বলে একটা। ও চিন্তা আল্লাহ গো,
এত নেকি রয়েছে, একটা কম পড়েছে জাহান্নামে যায়, তাহলে আল্লাহ পাকের এখন বিচারটা চলছে কিয়ামতের ময়দানে, খুব সূক্ষ্ম বিচার। এই সময় বিচারটা চলছে সূক্ষ্ম বিচার। ও তখন চিন্তা করছে, আল্লাহ গো, ওর একটা নেকি কম পড়ে যদি জাহান্নামে চলে যায়, তাহলে আমার কি হবে? আমার তো সারা জীবনের মধ্যে 3টে না 4টে নেকি মাত্র জমা হয়েছে, ওর একটা নেকি কম পড়েছে। অত নেকি থাকতেও যদি জাহান্নামে যায়, তা আল্লাহ পাকের এখন বিচার চলছে সূক্ষ্ম বিচার। এই সূক্ষ্ম বিচারের সময় 3টে 4টে নেকি দেখে কি নাজাত পাওয়া যাবে? সবই তো গুনাহ। তাহলে কি হবে? আমি তো জাহান্নামে যাবই, যা ব্যাপার শুনছি। আমি তো বেহেশতে যেতে পারবো না, জাহান্নামে তো যাবো, তা আমার নেকিগুলো তো কাজে লাগবে না। ও অত কাঁদছে, এর থেকে যদি আমার থেকে এই 3টে নেকির মধ্যে একটা নেকি যদি দিয়ে দিই, আমার তো কাজে লাগবে না। একটা নেকি যদি দিয়ে দিই ওকে, ওর যদি কান্নাটা থামে, ও যদি নাজাত পায়, ও যদি শান্তি পায় তো পাক, তবুও তো বেহেশতের ভিতরে গিয়ে ও তো আমার কথাটা তো মনে করবে। এই না বলে একটা নেকি ওকে দিয়ে দেবে। এই নেকিটা বেবান্দা ছুটে 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 গিয়ে মিজানে দাঁড়ি পাল্লায়, নেকির পাল্লার উপরে ওই নেকিটা নিয়ে রেখে দেবে। রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ জিজ্ঞেস করবে ফেরেশতাদের, জেরা করবে, ও ফেরেশতারা, এই বান্দাটা তো গুনার দিক ভারী ছিল, আবার এখন দেখছি নেকির পাল্লাটা ভারী হলো কি করে? তো নেকির পাল্লাটা কি করে ভারী হলো সেটা আল্লাহ পাক দেখেছেন না দেখেন না? ফেরেশতাকে জেরা করবেন, কি ব্যাপার, ওর নেকির পাল্লা ভারী হলো কি করে? এতক্ষণ তো দেখলো গুনার পাল্লা ভারী, এখন দেখছি নেকির পাল্লা ভারী হলো কি করে? তোমরা এতগুলি ফেরেশতা এখানে রয়েছে, কি করছো? ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো জানি না। ওই বান্দাটা কিয়ামতের ময়দানে কেঁদে 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 গোটা কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে কোথা থেকে একটা নেকি নিয়ে এসেছে, কার কাছ থেকে একটা নেকি চেয়ে নিয়ে এসেছে। সেই নেকিটা নিয়ে এসে মিজানের পাল্লা দিতেই নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। দেখ, ওই বান্দাকে ধরে নিয়ে এসো, ওকে ডেকে নিয়ে এসো আমার সামনে। কোথা নেকি পেলি? আচ্ছা, কোথা নেকি পেলো সেটা আল্লাহ দেখেছেন না দেখেন? ওকে আবার জেরা করছে, কি ব্যাপার, তুই নেকি কোথা পেলি রে? কে নেকি দিল? ও বান্দা কাঁদে, রব্বুল আলামিন আল্লাহ পাক মায়ের কাছে গেলাম, মা ফিরিয়ে দিল, বাপের কাছে গেলাম, বাপও ফিরিয়ে দিল, চাচার কাছে ভাইয়ের কাছে গেলাম, ফিরিয়ে দিল, বিবির কাছে গেলাম, ছেলে মেয়ের কাছে গেলাম, ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর কাছে গেলাম, কেউ আর একটা নেকি দিল না। নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে চলে আসছি হাসরবাসীর মধ্যে। আপনার একটা বান্দা, সে আমার কান্নাটা দেখে তার জানে একটু মায়া এসে গেল, যে তার নেকি থেকে একটা নেকি আমাকে দিয়েছে। সেই নেকিটা নিয়ে এসে মিজানে দাঁড়িয়ে পাল্লায় নেকির পাল্লার উপরে রেখে দিতে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। কে সেটা? সেটা কে? ও বলছে আমি চিনিনি। কি বললো? ওকে আমি চিনিনি। আচ্ছা, ও চিনুক আর নেই চিনুক, আমার আল্লাহ পাক থেকে চেনে না চেনে নে। যাও ফেরেশতা, এই বান্দাটাকে কে নেকি দিয়েছে কিয়ামতের ময়দানে, ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো। আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে না? না, ওটা কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওই বান্দাটাকে ধরে আল্লাহর আরশে আসিমে নিয়ে আসা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? কি ব্যাপার, তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? ও বান্দা কাঁদে, রব্বুল আলামিন আল্লাহ পাক ওর কান্নাটা দেখে কেন যেন আমার
অন্তরে একটু মায়া এসে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এত কাঁদছো কেন? অনেকক্ষণ থেকে তোমায় দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড়ে 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 ঘুরে ঘুরে কাঁদছো, তোমার কি বিপদ হয়েছে বাবা একটু বলো। ও তখন আমায় বলল, আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম, আল্লাহ পাকের কাছে সময় চেয়েছিলাম, আল্লাহ আমাকে একটু সময় দিয়েছিলেন, ওই সময়টা কিয়ামতের ময়দানে দাঁড় হয়ে কেঁদে 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 ঘুরলাম, কেউ একটা নেকি আমায় দিল না, তাই নিরুপায় হয়ে গিয়ে কাঁদছি, জাহান্নামে যেতেই হবে, তাই চলে যাচ্ছি, জাহান্নামে চলে যাব। মিজানের দাঁড়িপাল্লা থেকে গুনার আমলনামাটা নিয়ে জাহান্নামে চলে যাব। আমি জিজ্ঞাসা করব, তোর কটা নেকি কম পড়েছে? ও তখন আমায় বলল, একটা নেকি কম পড়েছে, একটা হলেই বেশ। ওর কথাটা শুনে আমার মনে চিন্তা ধরে গেল, আল্লাহ পাক ওর এত নেকি রয়েছে, একটা কম পড়ে যদি জাহান্নামে যায়, আল্লাহ পাকের এখন বিচার চলছে, সূক্ষ্ম বিচার। ওর অত নেকি রয়েছে, একটা নেকি কম পড়েছে, তাই যদি জাহান্নামে চলে যায়, আমার তো সারা জীবনের মধ্যে তিনটা না চারটে নেকি মাত্র জমা হয়েছে, সবই গুনার গুনাহ। তিনটে চারটে নেকি দেখে এই সূক্ষ্ম বিচারের সময় বেহেশতে যেতে পারবো না, আমাকে তো জাহান্নামে যেতেই হবে, আমি তো জাহান্নামে যাব, আমার তিনটে চারটে নেকি মাত্র কাজে লাগবে না, এগুলো বেকার যাবে। ও অত কাঁদছে, কখন থেকে কাঁদছে দেখছি, এর থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দিই, আমার তো কাজে লাগবে না, ওকে একটা নেকি যদি দিয়ে দিই, ও যদি নাজাত পায় তো পাক, ও যদি শান্তি পায় তো পাক, তবুও তো আমার কথাটা ও মনে করবে, এই মনে করে একটা নেকি ওকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, বান্দারে আজকে আমাদের ময়দানে মাশারে তুই আমার গুনাহগার বান্দা, গুনাহগার বান্দা হয়ে গুনাহগার বান্দার উপরে তোর যদি জানে এত মায়া হয়, তোর জানে যদি এত দয়া হয়, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম, তোর জীবনের সমস্ত গুনাহগুলিকে এমনি কি মাফ করে দিতে পারি না? আমার রহমতের দুনিয়া জোশ মেরে দিয়েছে, যাও যাও ফেরেশতা আমার এই দুটো বান্দাকে সাথে করে নে, একসাথে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। বলুন না সুবহান, বলুন না সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد وبعمال درگی سینے میں ہے میں ہوں میرا دل मदीने में है, फूल दो फूल कांटों में क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার ভাইজানরা বাপজানেরা মুক্তসর করলাম সবাই একটু উঠে দাঁড়ান তো একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল بدر علينا من سنيات البداع وجب الشكر لله أهداء يا نبي سلام सुल्ताने मदीना मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम जब नबी पैदा हुए थे सब मानक दर पर खड़े थे रब सल्लिम पर रहे थे बादा यूं कहे रहे سلام يا رسول سلام عليك جبرائيل ডাকেন বারে আসমান আনের দুয়ার এসেছেন নবী সরদার করিতে আল্লাহ আরো দিদার বে সালাম
या नबी मदीना होते या नबी मदीना होते सब কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত আতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা तुम्हारी वसीला दिया कंदीलेन आदो ओ मोहावा होइल माबूদের দয়া কবুল করি ইলে দুয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ وسلم دائما ابدا على حبيبك خير خلق بدر درود السلام بلغ العلا بكماله بلغ العلا بكماله كسبت جات بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে তিনবার সূরা ফাতিহা আলহামদু শরীফ 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ তিলাওয়াত করেন সবে সানি হবে আল্লাহ পাকের দরবারে দোয়া মাঙ্গা হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم الحمد لله إياك نعبد
আল্লাহ যে যা তিলাওয়াত করলেন আমাকে উকিল করে দেন। তাবারও কিছু বেঁচে আছে, যারা বাকি আছে নিয়ে যাবেন খানা। ঘরে যাওয়ার সময় কিছু তাবারক নিয়ে যান ছেলে ফুলেদের জন্য, যার যেমন ক্ষমতা যতটা পারে নিয়ে যাবেন। খানা কিছু বেঁচে গেছে, যারা খেতে বাকি আছে খেয়ে যাবেন, ঘরে নিয়ে যেতে প্যাকেটে করে ঘর নিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। সবাই একটু তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সন্ধ্যার আগে পর্যন্ত ওয়াজ নিয়েছে, তিলাওয়াতে পাক কালাম নাতে রাসূল ওয়াজ নিষেধ হয়েছে। হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দুরূদ শরীফ, কলেমা শরীফ পড়া খাওয়া বলার মধ্যে ভুল কথা মাফ করে দিয়ে রহমত করে সওয়াব দে। সমস্ত হালাল মাল থেকে যা কিছু তাবারুক করা হয়েছে মেহমানদের খাওয়ানোর জন্য, আল্লাহ পাক আপনি এটাকে কবুল করুন, রহমত করে সওয়াব দে। সমস্ত গোলারি বাদশাহ নামদার মুফাখরে মওজুদাত সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দিন।
হুজুরাল আওলাদ মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের রূপাকে সওয়াব করা পৌঁছে দি মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আশারে মুবাশশিরা খুলাফায়ে রাশিদিন तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आरिफीन औलिया किराम उलमाए दीन शुहदा किराम आरे बिल्लाह हुजूर रूह पाके सवाब करा पहुंचे दी हनफी शाफी मालिकी हम्बली तमाम इमाम साहब हुजूर रूह पाके सवाब करा पहुंचे दी खास कोई तरीका पिराने पीर सुल्तान गिर गरीब नवाज खाजा बाबा माइनुद्दीन चिश्ती अजमीरी संजीरी रहमतुल्लाह अलैहि के रूपा के सवाब कर पहुंचे दी हज़रत बहाउद्दीन अशरफ मासूम रब्बानी हज़रत अहमद सिरंदी मुजद्दिद अल-फिसानी गौसुल आज़म पेराने पीर दस्तगीर हज़रत बड़ो पीर साहब रहमतुल्लाह अलैहि हुजूर रूपा के सवाब कर पहुंचे दी फुरफुरा शरीफ से मुजद्दिदुज़्ज़मान हज़रत दादा हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि के रूपा के सवाब कर पहुंचे दी हज़रत बड़ हुजूर पीर किबला मुफ्ती आज़म बांग्ला आसामेर हादी हज़रत मिर्ज़ा हुजूर पीर किबला सुल्तान आरफीन हज़रत शेजरा हुजूर पीर किबला मदरगात अल्लाह रोई गौसुल वाक हज़रत नौ हुजूर पीर किबला आशिक़े खुदा आशिक़े रसूल फना फिल्लाह फना बे रसूल अब्बा जान हज़रत छोटू हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि के रूपा के सवाब कर पहुंचे दी कुतुबुल शाह रसूल नुमा हमार दादा हुजूर किबला पीर अल्लाह अली हज़रत सूफी फातिह अली वाइसी रहमतुल्लाह अलैहि के रूपा के सवाब कर पहुंचे दी खास करे बरसात काजी बढ़ाए हज़रत एक दिल रहमतुल्लाह अलैहि हरवा पीर गोरा चाँद बाबा अब्बास अली रहमतुल्लाह अलैहि बयला हज़रत आदम शफी रहमतुल्लाह अलैहि बशीराते शाह अली रहमतुल्लाह अलैहि अल्लामा हज़रत मौलाना रूहुल अमीन रहमतुल्लाह
रायकुला हजरत हसन बगदादी रहमतुल्लाह, भागलपुर सुल्तान से असगर अली रहमतुल्लाह, घुटियारी शरीफे मुबारक अली शाह गाजी रहमतुल्लाह, काटिया घाटे रोज़ुब अली शाह रहमतुल्लाह, दिगीदर रुमजान अली शाह रहमतुल्लाह, पंडुआ शास्त्री सुल्तान से रहमतुल्लाह, शशिपुर अल्लामा मुफ्ती गुलाम सरवर अल्लामा अब्दुल जब्बार से रहमत, कानकुली हमीद जलाली मजे महमूद बख्तियारी रहमतुल्लाह, हुमायूं रसूली खबीरुद्दीन से रहमतुल्लाह अलैह, आठगोरा हाजी इमामुद्दीन से कुमरो काजी अब्दुल सत्तार से रहमत, अल्लामा निसारुद्दीन अल्लामा हातिमानी अल्लामा अब्दुल रहीम से, हज़रत अब्दुल महबूब अब्दुल दयान से रहमत से, मौलाना अहमदुल्लाह से रहमत, बाखुल हज़रत सूफी अब्दुल मोमीन रहमतुल्लाह अलैहि रूपा के सवाब का पूछ, एक फजलुल हक से डॉक्टर शहीदुल्लाह से, प्रोफेसर अब्दुल खालिद से शहीद सरवर्दी, शाहतानी शाह महताबुद्दीन से रहमतुल्लाह अलैहि, खास करे आज के महीना को दी महफिले আমার এতগুলি ভাইরা বসে আছেন, আশেপাশে মহিলারা, আজকের মাহফিলে মেয়ে ছেলে বেটা ছেলে যারা আপনার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, যারা আজকের মাহফিলে যোগদান করেছেন আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাপ, নানা দাদা দাদু নানি দাদা আত্মীয় স্বজন মা মুরব্বিয়ানদের রূপাকে সওয়াব করা পৌঁছে দিই। এই মাহফিলে যারা বিমার আছে বিমার শিফা করে দিন, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন, যারা কন্যা সুপাত্র অনেক জামাই মিলিয়ে দিন, ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, পরীক্ষার্থী সেন্টার ক্লাস ভালোভাবে রেজাল্ট করবা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। আমার সহকারী ডাক্তার বাবাজির ছেলেটা বিদেশে থাকছে, আল্লাহ আপনি হাজার খুশি করে নিয়ে যান, আল্লাহ হাজারো খুশি করে নিয়ে আসুন, আল্লাহ ছেলেকে আল্লাহ বংশের আলো করবেন আল্লাহ। মেয়েটা বড় চিন্তিত মতো রয়েছে আল্লাহ, তার একটা রেজেকের ওসিলা করে দেন আল্লাহ। যারা কাজ করে ব্যবসা করে দেশে বিদেশে থাকে, প্রত্যেকের কামাই রুজিতে আল্লাহ আপনি বরকত দিন। ময়নাগুড়ি গ্রামে আল্লাহ রহমত নাজিল করুন, এই গ্রামে আল্লাহ আপনি বরকত নাজিল করুন, এই গ্রামে আল্লাহ আপনি শান্তি এনে দিন। যে আশা ভরসা আপনার শাহী দরবারে হাত তুলেছি, প্রত্যেকের নেক দুআকে কবুল করে নিন। বিশ্বের মুসলমানের জান মাল ইমান ইজ্জত আল্লাহ আপনি হেফাজত করুন। মুসলমানদের বিরুদ্ধে যারা যারা চক্রান্ত খাটাচ্ছে আল্লাহ পাক মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। আলিম ওলামায়ে কেরাম বক্তা ইমাম সাহেব হাফেজ হাজী সাহেব যারা আছে আল্লাহ হায়াত দারাজ করে দিন।
ফুরফুরা দরবার শিবে বড় বড় ভাই সাহেবরা দুর্বল হয়ে পড়েছে, বড় ভাই তারা অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ তাদের শরীরকে সুস্থ করে দিই, তন্দুরুস্তি হাল ইনায়াত করুন। আর কি হায়াত আল্লাহ দিন ইসলামের খেদমত, দাদুজি রহমাতের সিলসিলার খেদমত করবার মতো তৌফিক দিই। শেষ মদের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতো সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আর দোয়া চায় মরণের আগে মাঝে মাঝে আমার নবী দয়ার নবী নূর নবী চাঁদ মুক্তা যেন স্বপ্নে স্বপ্নে সকল দিদার নসিব হয়। আল্লাহ আল্লাহ খালি হাতে ফেরাবেন না আল্লাহ, খালি হাতে ফেরাবেন না আল্লাহ। প্রত্যেকের নেক দুআকে কবুল করে দিন, প্রত্যেক বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন, কলেমা শরীফ জারি করে দিন আল্লাহ। আমাদের ছেলে বলে বাচ্চাদেরকে দেখবে আল্লাহ বেরেনি করুন, শিক্ষিত শিক্ষিতা করুন, বংশের আলো করুন, সামাজিক ধার্মিক ধার্মিকা করুন আল্লাহ, বংশের আলো করবেন আল্লাহ। যে যার ছেলে মেয়ে নিয়ে, যে যার ছেলে মেয়ে নিয়ে বাপ মা নানা দাদা নানি জান দাদি জানের কলিজাকে ঠান্ডা করুন, প্রত্যেকে দিনের নেক দোয়াকে কবুল করে নিন। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم সবাই মিলে আমাকে একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।